তোমরা আবার এসেছো। আমি স্বয়ং তোমরা এসেছি তোমার কাছে বিধির বিধান বিষয় এই যত জীব আছে সব জীবের মালিক হলাম আমি, কিন্তু কেন তুমি অবলক্ষণ করে জীব বিটিয়ে যাচ্ছ? জমরা ওরে দেখো, ওরে সাপের কাছে বাঘে মারে তুমি আমার জলে, ওই এই সমস্ত জীবকে আমি পদ্মার বিদ্যুমানি এই অধিকারী। এই তো তুমি শিবের নন্দিনী তাই বলে তুমি জীব বিটিয়ে যাবে? এই জীবের মালিক একমাত্র তোমরা যাবি, তাই জীব আমার উচ্চ কখনো না। এই জীবের জন্য 5 বছর আমি বিবাদ করেছি, এই জীব আমি কিছুতেই দেব না। তুমি বিবাদ করতে পারো, কিন্তু তাই বলে সৃষ্টিকে অমান্য করতে পারো না। তাও তোমার এই জীব যদি কোনদিন প্রয়োজন হয়, আমি যমরাজ তোমাকে কথা দিচ্ছি, তুমি যখনই চাইবে আমি তোমাকে এই জীব তোমার হস্তে তুলে দেবো। অবশ্যই এই দেব সমাজে করো তুমি অঙ্গীকার, ওরে যখনই জীব চাইব করিবে পদ্মার। ততক্ষণ যখন আসতেই যাবো পুরীতে যাবে, ততক্ষণ তোমাকে জীবের জন্য অপেক্ষা করতে হবে, আর ততক্ষণ জীব আমার হস্তে থাকবে। তবে ঠিক আছে। ভক্তগণ, এই মুহূর্তে আমরা সেই জমপুরীতে ফিরে যাব। তবে আমরা চলে যাচ্ছি সেই জমপুরীতে। সে তার স্বামীকে কখনই রক্ষা করতে পারবে না। তাই তো বেহুলা, আজ আমি তোমার কি বলে জানো, ওরে উঠো উঠো বেহুলা সতী, ওরে মারা গেছে তোমার প্রাণপতি। আজ এই প্রভাত কালে আমি কে